বন্ধুরা, লজ্জাজনক মুহূর্ত যে কারো সাথে যে কোনো সময় ঘটে যেতে পারে, এটিকে উপস মোমেন্টও বলা হয়ে থাকে। আপনারা হয়তো দেখে থাকতে পারেন, কেউ হয়তো মডেলিং করতে করতে অথবা র্যাম্পে হাঁটাহাঁটি করার সময় হয়তো তার কাপড় খুলে পড়ে গিয়েছিল। এরকম মোমেন্টসগুলোকে উপস মোমেন্ট বলা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা থাম্বনেইলে যে ছবিটা দেখতে পেয়েছেন সেটি সহ এরকম আরও কয়েকটি লজ্জাজনক মুহূর্ত আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে অল করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আমাদের প্রথম ভিউয়ার হয়ে যাবেন। এই ঘটনাটি হচ্ছে একটি ফুটবল ম্যাচের, যখন একজন ফুটবল খেলোয়াড় আহত হয়ে গিয়েছিল। তার পায়ে এত চোট লেগেছিল যে তখন সে উঠতেও পারছিল না এবং ব্যথার চোটে সে নিচেই পড়ে রয়েছিল। তারপর তাকে নিয়ে যাওয়ার জন্য যে স্ট্রেচার নিয়ে আসা হয়েছিল, যারা স্ট্রেচার নিয়ে এসেছিল তারাই এতটাই কেয়ারলেস ছিল যে তারা দুইবার সেই খেলোয়াড়টিকে স্ট্রেচার থেকে ফেলে দিয়েছে এবং নিয়ে যাওয়ার পর তারা তাকে মাঠের বাইরে জোরে ফেলে দিল। জানি না তাদের কি সমস্যা ছিল, তাদের যেটা মোটেও করা ঠিক হয়নি। এটা একদমই একটা ইম্যাচুয়ার একটা আচরণ। একজন ন্যাশনাল প্লেয়ারকে এভাবে ট্রিটমেন্ট দেওয়া খুবই লজ্জাজনক একটি ব্যাপার। বন্ধুরা, এই ঘটনাটি একজন নাইজেরিয়ান প্লেয়ার ওকাক বারি। তিনি একজন মহিলা খেলোয়াড় যিনি লং জাম্প করেন। তিনি 2008 সালে বেইজিং অলিম্পিকে সিলভার মেডেল জিতেছেন। তাকে একবার এমনই একটি লং জাম্পের সময় লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। যখনই তিনি লং জাম্প কম্পিটিশনে জাম্প করছিলেন তখনই তার চুল খুলে পড়ে গিয়েছিল এবং এটি কেউ জানতো না যে ওকাক বারি নকল চুল ব্যবহার করতেন। যখনই তার এই চুলগুলো খুলে পড়ে গেল তখন স্টেডিয়ামের সবাই অবাক হয়ে গেল এবং সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। এই মুহূর্তে তাকে অনেক লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এবং সেই নকল চুলগুলো পড়ে যাওয়ার সাথে সাথে চুলগুলো সে তুলতেও পারেনি। কারণ হচ্ছে চুল তুলতে গেলে তার মেজারমেন্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই তাকে অনেক লজ্জাস্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি তখনকার যখন শিকাগো বুলস ও ডলাস ম্যান্ডিস এই দুটো টিম বাস্কেটবলের ম্যাচ খেলছিল। সেই সময় একটি প্লেয়ার গোল করার পরে চিয়ার্স করতে শুরু করলো এবং যখনই সে চিয়ার্স করছিল তখন তার হাতটি সে এমনভাবে ছুড়ল পাশে থাকা রেফারির গায়ে গিয়ে লাগলো। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে পারছি না হাতটি গিয়ে রেফারির এমন জায়গায় লাগলো যেটা খুবই লজ্জাজনক ছিল, যেটা আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ঘুষিটি রেফারির কোনো সেন্সিটিভ এরিয়াতে লাগেনি এবং সে পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু ঘুষিটি যদি রেফারির মুখ, নাক অথবা মেইন পয়েন্টে লাগতো তাহলে কিন্তু রেফারি গুরুতর আহত হওয়ার সম্ভাবনা ছিল। ভিউয়ার্স, এই ঘটনাটি সিরিয়াসলি নেওয়া হয়নি, কারণ কার্লোস ইচ্ছে করে এই ঘুষিটি রেফারিকে মারেনি, যেটা ভুলবশত লেগে গিয়েছিল। মাইক মাচুঙ্গা, যিনি এক প্রফেশনাল বোলার, এক কম্পিটিশনে অনেক দর্শকের মধ্যে সে উত্তেজিত হয়ে এমন এক কাণ্ড করে বসলো যার কারণে তাকে অনেক লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, যেমনটি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। মাইক তার হাতে বল নিয়ে বলটিকে ছোড়ার চেষ্টা করেছিল এবং এমন ঘটনা ঘটল মাইক বলটিকে তার হাত থেকে ছাড়তেই পারল না এবং বল সহ সে নিচে পড়ে গেল। এরপরে দর্শকরা চিল্লাচিল্লি শুরু করতে থাকে, কিন্তু মাইক তাতে হার মানল না এবং পরবর্তীতে মাইক পুনরায় বলটি নিয়ে ছুঁড়ে মারল এবং সে খুবই ভালো একটি পারফরমেন্স দেখিয়েছিল। পরবর্তীতে মাইক জানালো অনেক ক্রাউডের কারণে সে নার্ভাস ফিল করছিল, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছিল। কলম্বিয়ান সাইকেলিস্ট টিমের, আপনারা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে কলম্বিয়ান সাইক্লিস্ট টিমের জন্য একটি পোশাক ডিজাইন করা হয়েছিল, যে পোশাকটি উপরে এবং নিচে ঠিকই ছিল, কিন্তু
প্যাট এবং এর নিচে বরাবর যে ডিজাইনটি করা হয়েছিল সেই ডিজাইনটির জন্য পোশাকটি নিয়ে অনেক কন্ট্রোভার্সিতে পড়তে হয়েছিল এবং পোশাকটির কারণে কলম্বিয়ান টিমকে রিপোর্ট করা হয়েছিল এবং এই রিপোর্ট নিয়ে পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে বন্ধুরা, অনেকেই বলছিল সাইকেলিং এর সময় অন্যদের নজর যেন তাদের দিকে পড়ে এবং সাইকেলে অন্যরা যেন হেরে যায়, যার কারণে এই ধরনের উদ্ভট পোশাক তৈরি করা হয়েছিল। এই ব্যাপারে আপনার কি মনে হয়? আসলে কি অন্যদেরকে হারিয়ে দেওয়ার জন্য এই ধরনের উদ্ভট পোশাক তৈরি করা হয়েছিল? আপনার মূল্যবান বক্তব্য কমেন্টসে জানাবেন। আমাদের সর্বশেষ এবং মজার উপস মোমেন্টটি হচ্ছে, এই ঘটনাটি হচ্ছে একটি হকি ম্যাচের, যেটি একটি আইস ফিল্ডের উপরে খেলা হচ্ছিল। স্টেডিয়ামে দর্শক ফুল ছিল এবং তারা খেলাও উপভোগ করছিল, খুব এনজয় করছিল। ঠিক এমনই সময় একজন গোলকিপারের পায়ের নিচে আইস ভেঙে গিয়ে সে পানিতে পড়ে গেল এবং বরফ বেশি ভেঙে যায়নি, পানিও বেশি ঠান্ডা ছিল না এবং সে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। এই জন্য তাকে অনেক লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। তবে বন্ধুরা, অনেকে বলছিল ঘটনাটি ইচ্ছে করেই করা হয়েছিল যাতে এই ম্যাচটিকে আরো ইন্টারেস্টিং করা হয়। তো বন্ধুরা, আপনারা এটা সম্পর্কে কি ভাবছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাল বাটনটিকে প্রেস করে দিবেন, তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সো এখন ভিডিওতে যে স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে প্রেস করুন, ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টি রকমারি রান্নার, রকমারি স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন, আমাদের সঙ্গেই থাকুন।